যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি, সেজন্য তাড়াহুড়া করিও না। যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুল ভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জীবন নিয়ে বেশি তাড়াহুড়া করা যাবে, অস্থির হওয়া যাবে, অধৈর্য হওয়া যাবে। জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, বর্ষাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান।